আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব ঘুরতে। এবং যেহেতু আপনাদেরকে সবসময় আমি খুব বোরিং ভিডিও বানায় দেখাই, তো সেই জন্য আজকে রাইস ইউনিভার্সিটির আশেপাশে যে সুন্দর জায়গা আছে একটা একটা লেক, সেখানে আপনাদেরকে আজকে নিয়ে যাব। আর বুঝতে পারতেছেন আমার সাথে আজকে একজন ক্যামেরাম্যান আছে, যে কারণে ভাবছি আমার হয়তো একটু সুবিধা হবে যদি একজন ক্যামেরাম্যান থাকে। তো চলেন যাই আমরা। ওকে, অ্যাকশন বলছো? ঠিক আছে, তো আমরা রওনা হয়ে গেছি। এটা হচ্ছে এখান থেকে 10 মিনিটের ড্রাইভ, 3.5 মাইলস অর সামথিং। তো আমরা প্রথম যেদিন গিয়েছিলাম কিছুদিন আগে, তখন আসলে খুব এক্সস্টেড অবস্থা ছিলাম আমরা, কারণ প্রথম আমরা ডেটনে আসছি একসাথে, মানে বাংলাদেশ থেকে। প্রথম যেদিন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিলাম সেদিন এই রাস্তাটা ধরে আমি ভিডিও করতে করতে ক্যাম্পাসে গিয়েছিলাম, এবং আপনারা প্রায় সবাই ভিডিওটা দেখেছেন, অনেক মানুষ ভিডিওটা দেখেছে এবং অনেকে বলেছে যে তাদের ভালো লেগেছে ক্যাম্পাসে। এখন আপনারা দেখছেন যে আমার কথার সাথে আমার মুখের যে ঠোঁটের যে নরণচরণের কোনো মিল নেই, কারণ হচ্ছে আমি যেই ডিভাইসটা ইউজ করছিলাম এই ডিভাইসটা আসলে কাজ করছিল না, কিন্তু আমি ঠিক একই কথাটাই আপনাদেরকে বলতেছিলাম যে এই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এবং ক্যাম্পাসটা অনেক সুন্দর, এই সব কিছু ব্লা ব্লা ব্লা। রাস্তার ডান পাশে যে অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাইট সিটি ইউনিভার্সিটির অন ক্যাম্পাস হাউজিং। অনেক বাংলাদেশি স্টুডেন্টসরা এখানে থাকে এবং অন্যান্য যা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এবং যারা ইউএসের যে স্টুডেন্টরা আছে তারাও এই হাউজিংয়ে থাকে। এবং ওইখানে দেখা যাচ্ছে একটা পার্কের মতো, এখানে দোলনা আছে এবং অনেক মানুষ এই জায়গাটা এসে আসলে তাদের কোনো পার্টি থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে করে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে ইস্টউড লেকে, কিন্তু তার পাশেই হচ্ছে ইস্টউড পার্ক। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে ভুলে আমরা ইস্টউড পার্কে চলে এসেছি। তো যেহেতু চলে এসেছি সেজন্য একটু ঘুরছি এই জায়গাটাতে, ঘুরে তারপরে আমরা আবার এসে ইস্টউড লেকে যাব। তো মাঝে মাঝে ভুল থেকেও ভালো কিছু হয়, যেমন আমরা অ্যাডে দেখি। তো এখন দেখতে পাচ্ছেন যে পার্কটা আসলে অনেক সুন্দর। তো আমরা আসলে প্ল্যান করছিলাম যে আরেকদিন আমরা এই পার্কে আসবো, এসে আরও যারা আমাদের পরিচিত আছে একসাথে এখানে এসে একটু আড্ডা সাড্ডা মারবো। তো আমরা পার্কে একটু ঘোরাফেরা করে আবার চলে যাচ্ছি ইস্টউড লেকে। এবার আমরা চলে এসেছি ঠিক জায়গায়, এই যে আমাদের হাতের ডান পাশে এটা হচ্ছে লেক, আর আমরা সোজা এই রাস্তা দিয়ে চলে যাব, আর বেশি দূরে না, খুব সামনে। এবং আমাদের যে ডান পাশে যে আমরা পার্ক দেখালাম একটু আগে, ওই পার্কটা হচ্ছে ডান পাশে, আর এই সোজা রাস্তা ধরে সামনে হচ্ছে এই লেক। তো গতবার আমরা গিয়েছিলাম খুব সকালে, তখন মানুষ খুব কম ছিল। আজকে বিকেলবেলা এবং মনে হচ্ছে অনেক মানুষই সেখানে থাকবে। একটা মজার ব্যাপার হলো, আমরা গাড়ি দিয়ে আস্তে আস্তে আসলে বলছিলাম দুজন যে তমা আপুস হিসেবে তাদেরকে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু এসে আমরা দেখি তারা আমাদের আগে এসে এখানে হাজির। তারা এখানে এসে চিল করতেছে, মজা করতেছে, এবং আমাদেরকে দেখে তারা অনেক খুশি। এই যে দেখেন কত সুন্দর এই জায়গাটা, লেকের মধ্যে যে হাঁসগুলা, এখানে ছোট হাঁস বড় হাঁস সব কিছুই আছে। তো ছোট হাঁসগুলো আমি অনেকদিন পর দেখেছি, কারণ সব জায়গায় ওই যে বড় পাখির মতো দেখা যায়, তো এগুলোকে আমি হাঁস বলতে পারি না, কারণ এগুলো আকাশে উঠতেও পারে। আর মানুষ এসে এখানে ব্রেড নিয়ে আসে, সেগুলোকে ব্রেড দেয়। তো আমাদের এখানে যেমন ধরেন বিভিন্ন জায়গায় এরকম হয়, যেমন সেন্ট মার্টিন যাওয়ার সময় আমরা গাং চিলকে চিপস খাওয়াইতাম। এই জায়গাটা সূর্যাস্ত হয়ে যাচ্ছে এখন এবং অনেক সুন্দর লাগছে। এই পাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানুষ গাড়িগুলা এই সাইডে পার্ক করে রাখতেছে, কেউ কেউ আবার পার্ক করতেছে ওই যে সব জায়গায় গাড়ি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি জানি না আপনারা যে দেখছেন ক্যামেরায় কেমন লাগছে, বাই দ্য ওয়ে এটা আমার গাড়ি, আপনারা অলরেডি হয়তো জানেন, কিন্তু আমার কাছে আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আজকে। তো বেশি দিন আসা যাবে না, কারণ শীতকাল চলে আসলে এত সুন্দর রোদ থাকে না, এত সুন্দর আবহাওয়া থাকে না, তখন আসলে মজা পাওয়া যায় না। মানুষ তো আসেই হাঁটতে, তার সাথে তার যে পশু পাখি আছে তাদের যে পেটস, এদেরকে নিয়ে আসে। তো অনেক সময় এগুলোকে দেখলে ভয় লাগে, অনেক সময় আদর করতে মন চায়। আমার কাছে খারাপ লাগে না, কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক ভয় পায় কুকুরকে স্পেশালি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কুকুর বিড়াল। কিন্তু বড় বড় বুলডগ যেগুলো আছে সেগুলো ভালো লাগে না। এই হচ্ছে শিশির ভাই, আর এই হচ্ছে আমাদের খাবার দাবার, কিছু তারা আনছে, কিছু আমরা আনছি। একসাথে আমরা ভালোই চিল করতেছিলাম এখানে। এই হাঁসগুলাকে আমি বলতেছিলাম যে এদের আসলে কত কপাল ভালো, কারণ যদি এরা বাংলাদেশে হয়ে ঘুরে বেড়াইতো মানুষের পেটের ভেতরে হালাল হয়ে যেত। এবার আমি দেশে যে আমার ইচ্ছা ছিল, আমাদের মুরগি ছিল একটা দুটো, এগুলোকে আমি প্রতিনিয়ত খাওয়াতাম, মানে যেভাবে আদর করা যায় আর কি। কিন্তু শেষমেশ কী হলো, চোর এসে নিয়ে গেল।
অনেকগুলো ছিল, সেগুলো থেকে অনেকগুলো কমে গেছে এখন। এটা খুবই ফ্রাস্ট্রেটিং, কিন্তু এখানে পশু পাখি যেগুলো বাইরে সেগুলো এভাবে খুব স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, এটা খুব ভালো ওদের জন্য। সন্ধ্যা হতে হতে আসলে সবাই একে একে চলে যাওয়া শুরু করেছে, আবার নতুন নতুন কিছু মানুষ আসছে যারা সন্ধ্যার সময় এখানে আড্ডা মারতে হয়তো পছন্দ করে। তো আমরাও প্ল্যান করেছি, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকের দিনটা ভালোই ছিল, কারণ অনেক সুন্দর একটা জায়গা এবং পরিচিত মানুষ ছিল, ভালো লেগেছে অনেক। যদিও আপনাদেরকে খুব ভালোভাবে সব কিছু দেখাতে পারি নাই, তো আমি যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলোর সাথে আমার যে মাইক্রোফোনটা সমস্যার কারণে ওই ফুটেজগুলো আসলে ইউজ করা যাচ্ছে না। পরে কিছু ফুটেজ আমি অ্যাড করে, ভয়েস অ্যাড করে করে আপলোড করে আজকের ব্লগটা বানালাম। তো আপনাদের আশা করি ভালো লাগবে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে কিছু করার নাই। আর ভালো লেগে থাকলে তো ভালো, আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন এরকম জায়গায় নিয়ে যেয়ে দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।